হ্যালো এভরিওয়ান, আমি আজকে বানিয়েছিলাম মোমোস। তো চলো তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করবো। দেখো লিচিগুলো ছোটো ছোটো করে বেলে নিয়েছি, খুবই কিন্তু পাতলা টাইপের বেলতে লাগবে। আর এখানে আমি দিয়ে নিয়েছি বাঁধাকপি আর একটু কোয়াশ, আর লবণ দিয়ে দিলাম, সঙ্গে পেঁয়াজ, আর এখানে একটু আজিরা দিয়েছি। আজিরা না দিলে যেহেতু মোমোটা টেস্টি লাগবে না, যতই বাড়িতে খাই কিন্তু একটু তো আনহেলদি হতেই হয় এইসব জিনিস। আর বেশি করে তেল দিয়ে দেবে, যতটা তেল দেবে ততই কিন্তু মোমোর ভেতরটা জুসি জুসি হবে। তারপরে দেখো এটা একসঙ্গে মিক্সড করে নিচ্ছি। এখন ভালো করে মিক্স করে নেওয়ার পরে এটা মোমোর জন্য একদম রেডি। তো তোমাদেরকে বললামই, যেহেতু আমি একা একা ক্যামেরা করি তাই আমি ভালো করে ভিডিওটা আর তুলতেই পারিনি, বানিয়ে ফেলেছি। এখানে দিয়ে দিচ্ছি বেশি করে লঙ্কা আর বেশি করে রসুন, যাতে চাটনিটা খেতে টেস্টি হয় অনেক। এখানে দিয়ে দিচ্ছি স্যুপের জন্য বেশি করে পেঁয়াজ, তাহলে স্যুপটা ভালো লাগবে। আর আমি মোমোতেও কিন্তু আদা দিয়েছিলাম, সেটা তোমাদের দেখাতে না ভুলে গেছি। তারপরে মোমোর একটু যে কি বলে মশলাটা বেশি ছিল ওটা সেটাই দিয়ে দিয়েছি। আর মোমোটা দেখো আমার এখানে রেডি। এখন আমি বসিয়ে দেব। জলটা আগে কিন্তু আমি ভালো করে গরম করে নিয়েছি, তারপরে মোমোটা বসাচ্ছি। এইভাবে করে যদি তোমরাও মোমো বানাও, খেতে কিন্তু অনেকই টেস্টি হবে। দেখো এখন চাটনির জন্য আমি টমেটোটা আর এখানে লঙ্কা আর রসুনগুলো তুলে নিয়েছি, তারপরে চাটনিটাও বানিয়ে নিয়েছি। অনেক টেস্টি হয়েছিল। তোমরা এভাবে একবার যদি খাও না, তাহলে বলবে সত্যি অনেক টেস্টি হয়েছে। সো চলো আমি এখন খেতে থাকি। তোমরা আমার ভিডিওটি কে কোথা থেকে দেখছো সেটা অবশ্যই কমেন্ট করে বলবে। যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব। চলো টাটা, দেখা হবে তোমাদের সঙ্গে নতুন নতুন আর আমার ইন্টারেস্টিং ভিডিওতে। বাই বাই।